শুভ বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সকলে ভালো আছেন। বন্ধুরা, আমিও ভালো আছি। আর এই মুহূর্তে বন্ধু ঘড়িকাটা বলে দিচ্ছে 6:05। আমি কথা বলতে দিতে চলে এসেছি আপনাদের পছন্দের আয়োজন বিকেলের ট্রেনের ফেসবুক লাইভ নিয়ে। আর বন্ধুরা, আপনাদের সাথে আছি বেশ কিছুক্ষণ, এবং আজকে যে টপিকটি নিয়ে কথা হবে আপনাদের সাথে সেটি হচ্ছে ট্রেন ভ্রমণ নিয়ে। তবে ট্রেন ভ্রমণের কয়েকটি অপশন রয়েছে, সেটি হচ্ছে জানালার পাশে সিটে বসা, স্টেশন টু স্টেশন, এবং সহযাত্রীদের সাথে আড্ডা, আর সব শেষে রয়েছে কোনো অজানা ব্যক্তি পাশের সিটে বসা। তো এই সব কয়টা বিষয়, এই সব কয়টা অপশন নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর তার মূলত অপশন হচ্ছে, মূলত আজকে যে টপিক সেটি হচ্ছে ট্রেন ভ্রমণ। তো ট্রেন ভ্রমণ কার কার ভালো লাগে, কেন ভালো লাগে, আর ট্রেন ভ্রমণে কোথাও গিয়েছেন, সেখানে গিয়ে কোনো ঘটনা আছে কিনা বা কোনো স্মৃতি আছে কিনা সেটি অবশ্যই জানিয়ে দেবেন আমাকে। আর আমি তো রয়েছি বন্ধুরা, আমিও আপনাদেরকে জানিয়ে দেবো, আর বেশ কিছুক্ষণ আড্ডা হবে আপনাদের সাথে। তো বন্ধুরা, যেহেতু ফেসবুক লাইভে চলে এসেছি আর ট্রেন ভ্রমণ নিয়ে কথা বলছি, আমার মনে হয় সব থেকে সেফলি জার্নি হচ্ছে ট্রেন ভ্রমণ, মানে ভ্রমণ। ট্রেনে আসলে যাতায়াত করতে অনেকটা ভালো লাগে, কারণ সেটার একটা আলাদা অন্যরকম ভালো লাগা তৈরি হয়। হয়তো আমার না, সবার ক্ষেত্রেই কিন্তু সেটা হয়ে থাকে। যে কোনো জায়গায় যাওয়ার হলে আগে অপশনটা খুঁজে নেয় ট্রেনে যদি কোনোভাবে অ্যাডজাস্ট না হয় বা পরিস্থিতি যদি অন্যরকম না হয়, তাহলে কিন্তু আমরা ট্রেনে যাওয়ারই চেষ্টা করি। সেটা ঘুরতে যাওয়া হোক, কাজে হোক, কোনো কোথাও বেড়াতে গিয়ে হোক, সব মিলিয়ে এক কথায় বলা যায় যে ট্রেনটাকেই আমরা প্রথমটা বেছে নিই, কারণ সেখানে খরচটাও কম হয় এবং জার্নিটাও খুব ভালো যায়। তো সেক্ষেত্রে বলবো যে ট্রেন ভ্রমণ করতে আপনাদের কেমন লাগে, আপনারা কেন ট্রেন ভ্রমণে যান সেটি অবশ্যই জানাবেন। আর ট্রেন ভ্রমণের কিছু কিছু জিনিস খুব ভালো লাগা আছে, যেমন একটু পরপর আসবে বাদামালা, বাদামালা চলে গেলে একটু পরপর আসবে ভাজা আলা চলে গেলে একটু পরে আসবে আপনার ছোলা, যারা ছোলা বিক্রি করে সেই ছোলাওয়ালা আসবে। তারা চলে গেলে দেখা যাচ্ছে যে ট্রেনের মধ্যে আপনি বিভিন্ন ধরনের হয়তো অনেক কিছু ছোট ছোট জিনিস, যেমন নেল কাটার, চিরুনি, কাঁচি, চাকু, এই মানুষজনগুলোকেও দেখতে পাবেন, যারা পথ ফেরিওয়ালা, তাদেরকে অবশ্যই আপনারা ওই ট্রেনের মধ্যে দেখতে পাবেন। তো এই ছোট ছোট জিনিসগুলো খুব ভালো লাগে। অনেক সময় আবার আচারও আসে, অনেক সময় আবার আমরা মাখা আসে, অনেক সময় পেয়ারা মাখা আসে। তো এই যে ট্রেন ভ্রমণ করেন আর মাঝে মধ্যে একটু একটু করে এই সুন্দর সুন্দর জিনিসগুলো উপভোগ করেন বা আপনারা কিনে খেয়ে থাকি, সেটা কিন্তু একটা অন্যরকম বা আলাদা একটা ভালো লাগা কাজ করে। তো আসলে ট্রেনে যাতায়াত করতে একটা অন্যরকম ভালো লাগে, যদি সেটি জানালার পাশে সিট হয়। যেমন প্রথম অপশানটা ছিল জানালার পাশের সিট, কারণ জানালার ধারে একটা মিষ্টি হাওয়া, একটা সুন্দর বাতাস, আর প্রকৃতি। কারণ ট্রেনের লাইনগুলো সম্ভবত মাঠের মধ্য দিয়ে, গ্রামের একেবারে সুন্দর একটা পরিবেশের মধ্য দিয়ে যাই। তো সেখান থেকে সেই প্রাকৃতিক দৃশ্য দেখতে কিন্তু অনেকটা ভালো লাগে, মনোরম পরিবেশ, শিশির করে বাতাস লাগা, যদি খোলা চুল থাকে তাহলে চুলে হাওয়া লেগে একটু ওরা, এবং তার সাথে হয়তো হেডফোনে গান শোনা, এবং দেখা যাচ্ছে যে বাইরের যে দৃশ্য রয়েছে, প্রাকৃতিক দৃশ্য, যে প্রকৃতি রয়েছে, সেটি দেখতে দেখতে জার্নি করা অনেকটা ভালো লাগে। অনেকের আবার জার্নি করতে গেলে হয়তো বাসে বা ট্রেনে এইরকম জার্নি করতে গিয়ে হয়তো অনেকের মাথা গোলায়, অনেকের ঘা গোলায়, কিন্তু ম্যাক্সিমাম মানুষেরই কিন্তু ভালো লাগে যদি জানালার পাশে সিটটা হয়, সেটা বাস হোক আর ট্রেন হোক। ট্রেন হলে তো কথাই নেই, কারণ একটা অন্যরকম ভালো লাগা কাজ করে। দুলিয়ে দুলিয়ে যাওয়া, মাঝে মধ্যে ট্রেনের শব্দ, হর্নের শব্দ শুনতে পাওয়া, এক কথায় একটা অন্যরকম ভালো লাগা যদি জানালার পাশের সিটটা আপনার হয়। তাহলে যদি জানালার পাশে সিটটা হয়, তাহলে আপনি কি করেন বন্ধু সেটি অবশ্যই জানাবেন, কারণ আপনাদের সবার একরকম ভালো লাগা সেটি কিন্তু হয় না, আলাদা আলাদা ভালো লাগা হয়। তো আমার ভালো লাগা বললাম, বা হয়তো ম্যাক্সিমাম মানুষেরই ভালো লাগা বললাম। তবে জানতে চাই আপনাদের ভালো লাগাটা, আপনারা আসলে জানালার পাশের সিটটা পেয়ে আপনারা কতটা ভালো লাগে এবং কতটা সুন্দর লাগে এবং কতটা জার্নিটা সেফলি আপনারা পৌঁছান, সেটি অবশ্যই জানতে চাই। তারপরে রয়েছে স্টেশন টু স্টেশন। দেখা যাচ্ছে যে স্টেশন টু স্টেশন, এক স্টেশন থেকে আরেক স্টেশন, এর মধ্যে প্রতিটা স্টেশনে দেখা যাচ্ছে কোনো না কোনো ছোট ছোট স্মৃতি লুকিয়ে থাকে।
দেখা যাচ্ছে যে যেমন আমাদের চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাওয়ার পথে অনেকগুলো স্টেশন পড়ে। প্রথম স্টেশন আমনুরা পড়ে, কাকনহাট পড়ে, এক কথায় অনেকগুলো স্টেশন পড়ে, কয়েকটা স্টেশন পড়ে। তো এই স্টেশনগুলো যেতে গিয়ে হয়তো নানান ধরনের অভিজ্ঞতা হয়েছে। আর প্রত্যেকটি স্টেশনে ছোট ছোট হয়তো খুব একেবারে ছোট ছোট সূক্ষ্ম কিছু স্মৃতি থেকে থাকে। তো সেই স্মৃতিগুলো যখন আবারও পরবর্তী সেই সময়ে সেই পথ দিয়ে যাওয়া হয়, তখন দেখা যাচ্ছে যে সেই স্মৃতিগুলো মনে পড়ে, তখন মনে পড়ে অনেক এবং একটা ভালো লাগা কাজ করে। তো এই যে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যাওয়ার যে জার্নি এবং সেই স্টেশনগুলোতে যে ছোট ছোট স্মৃতি, সেগুলো কিন্তু অজান্তেই আমাদের ভালো লেগে যায় এবং তখন হয়তো খানিকটা হয়তো বিপদে পড়া যায়, অনেক সময় খানিকটা বিপদে পড়েন। আবার দেখা যাচ্ছে যে খানিকটা বিরক্তকর হলেও পরে যখন আপনি সেই রাস্তা দিয়েই আবার যাবেন, যখন সেইগুলো মনে পড়বে, তখন একটা অন্যরকম ভালো লাগা কাজ করবে। কারণ কখনো অবাক হয়েছেন, কখনো ভালো লেগেছে, কখনো বিরক্ত লেগেছে, কোনো না কোনো সময়ে গিয়ে ছোট ছোট স্মৃতিগুলো কিন্তু তৈরি হয়। তো সেইখান থেকে বলবো যে কোন স্টেশনে গিয়ে আপনার কোন এইরকম ছোট ছোট স্মৃতি রয়েছে সেগুলো অবশ্যই জানিয়ে দিবেন আমার কাছে। আর বন্ধুরা, আজকে যে ট্রেন ভ্রমণ নিয়ে কথা বলছি, সেটা কিন্তু যদি ট্রেনে লং রুটে কখনো জার্নি করে থাকেন, তাহলে দেখবেন যে লং রুটে জার্নি করতে গিয়ে কিন্তু অনেকটা সময় সময় আসলে পার করতে হয়। যখন লং রুটে ট্রেনে যাবেন তখন তখন দেখা যায় যে বাসে থাকতে গিয়ে যে একটা সমস্যায় পড়তে হয় জ্যামের, সেটা কিন্তু ট্রেনের মধ্যে হয় না বা ট্রেনে যেতে গিয়ে হয় না। দেখা যাচ্ছে যে স্টেশনে হয়তো কিছুক্ষণ অপেক্ষা করতে হয় অনেকটা সময়, সেটি যদি টাইম মেনটেনের ক্ষেত্রে হয় তাহলে দেখা যাচ্ছে যে সেই সময়গুলোতে কিছুটা সময় অপেক্ষা করতে হয়। কিন্তু বাসে যেতে গিয়ে যে জ্যামে পড়া যায়, সেটি কিন্তু আমরা সেই দুর্ভোগটা আমাদেরকে ভুগতে হয় না ট্রেন ভ্রমণে। তো সেইখানে বলবো যে অবশ্যই আপনারা ট্রেন ভ্রমণ সেফলি যাতায়াত করবেন এবং ভালো লাগা একটা কাজ করবে, সেটি স্বাভাবিক। এবার দেখা যাচ্ছে যাত্রীদের সাথে মানে সহযাত্রীদের সাথে আড্ডা। দেখা যাচ্ছে যে কখনো আপনি একাই গিয়েছেন, কখনো হয়তো বন্ধু বান্ধব বা পরিবার বা অন্য কোনো অফিস কলিগ একসাথে যাওয়া পড়েছে। তো সেইখান থেকে বলবো, সেইখানে দেখা যাচ্ছে যে একটু সময়, কিছুক্ষণ সময়, সারাটা সময় হয়তো আড্ডা দেওয়া সম্ভব হয় না, কিন্তু কিছুটা সময় হলেও আড্ডা দেওয়া কিন্তু যায় এবং আড্ডা দেওয়া সম্ভব হয়। তো সেইখান থেকে বলবো যে সেখানকার পরিবেশটা অন্যরকম হয়ে ওঠে এবং যেই থাকুক, ফ্যামিলি যদি থাকে তাহলে ফ্যামিলির সাথে মানে পরিবারের মানুষদের সাথে একরকম আড্ডা জমে ওঠে। দেখা যায় যে বিভিন্ন গল্প, বিভিন্নভাবে দেখা যাচ্ছে যে পরিবারের সদস্যরা আলাদা আলাদাভাবে কখন ট্রেনে গিয়েছে, সেই ট্রেনের সময়টাতে উঠে ট্রেনে গিয়ে দেখা যায় যে সেই সময়টাতে প্রত্যেকের মনে পড়ে যায় সেই কথাগুলো, সেই স্মৃতিগুলো। তখন একে অপরের সাথে আদান প্রদানের যে বিষয়টি থাকে, সেই জায়গাটায় কিন্তু একটা ছোট্টখাটো আড্ডা হয়ে জমে ওঠে এবং আড্ডার সাথে হয়তো একটু বাদাম বা অন্যান্য খাবারগুলো যেগুলো আমরা খেয়ে থাকি, তো সেগুলো তো থাকেই। যদি আপনি বন্ধু বান্ধবের সাথে যেয়ে থাকেন, বন্ধু বান্ধবী যদি থাকে, তাদের সাথে বন্ধুদের সাথে একসাথে ট্রেনে যাচ্ছেন, তাহলে তো কোনো কথাই নেই। কারণ মানুষ তখনই উড়নচণ্ডী হয় যখন বন্ধুদের সাথে একসাথে কোথাও ভ্রমণে যাই বা একটা লং রুটে বা কাছেই হোক যদি যাই তাহলে। কারণ বন্ধুরা মিলে একসাথে যখন হয়, তখন মনে হয় যে তারা সব থেকে উড়নচণ্ডী মানুষ। কারণ বন্ধুদের সাথে না থাকে কোনো বাধা, না থাকে কোনো আপত্তিকর কোনো বিষয়, এই ধরনের বিষয়গুলো থাকে না। তো সেইখানে বন্ধুদের সাথে যখন যাওয়া হয়, তখন একেবারেই ফ্রিলি মস্তিষ্কে কথা বলা হয়, হাসাহাসিটা বেশি হয়, এক কথায় আড্ডাটা খুব সুন্দর জমে ওঠে। আর যদি বলেন যে অফিস কলিগদের সাথে, যদি আপনার সেই অফিস কলিগরা আপনার মতোই ফ্রি হয়, একে অপরের সাথে একে অপরকে বোঝেন, তাহলে কিন্তু অনেকটা বন্ধুদের সাথে যে আড্ডাটা জমে ওঠে, সেই আড্ডাটাই কিন্তু জমে ওঠে সেই অফিস কলিগদের সাথে। সবশেষে রয়েছে বন্ধু অজানা এক ব্যক্তি। অজানা এক ব্যক্তি যদি আপনার পাশের সিটের যাত্রী হয়ে থাকেন, তাহলে কিছুটা অস্বস্তিতে পড়তে হয়। কারণ তখনই অস্বস্তিতে পড়তে হয় যখন আপনি এক ধরনের মানুষ, কিন্তু আপনার পাশের সিটে বসে আছেন সে একেবারে আপনার থেকে অন্য প্রান্তের একজন মানুষ, কারণ অন্য দিকের একজন মানুষ। আপনার যা যা ভালো লাগে সেই মানুষটির ভালো লাগে না। তখন একটা বিরক্তিকর বিষয়ে
কিন্তু তৈরি হয়, এবং কিছুটা হলেও কিন্তু বিরক্ত লাগে। কারণ আপনি হয়তো ভালো লাগার ক্ষেত্রে কোনো কিছু করছেন, তার ভালো লাগবে না। অবশ্য তার যখন কোনো কিছু ভালো লাগার ক্ষেত্রে সে যখন করছে তখন আপনার ভালো লাগবে না। এই যে একে অপরের জিনিসগুলো না মানিয়ে নেওয়া, এটা কিন্তু খুবই বিরক্তকর। আর যদি পরিচিত মানুষ হয় তাহলে কিছুটা হলেও মানিয়ে নেওয়া যায়, কিন্তু যখন একেবারেই অপরিচিত মানুষ হয় তখন কিন্তু সেই জিনিসটা মেনটেন করা অনেকটা কঠিন হয়ে দাঁড়ায়। তবে যদি অজানা ব্যক্তি, যেমন সাপোজ আপনাকে উদাহরণ দিতে পারি, একজন ব্যক্তি দেখা যাচ্ছে যে সেই ব্যক্তিটা অনেক কথা বলে আর আপনি একেবারেই চুপচাপ, মানে চুপচাপ বলতে একদম চুপচাপ। আপনি খুব শান্তশিষ্ট পরিবেশ পছন্দ করেন, ট্রেনে যাচ্ছেন একদিকে তাকিয়ে যাচ্ছেন, জানালার পাশে আছে, আপনি হয়তো গান শুনছেন, সেই পরিবেশের সাথে মেনটেন করে হয়তো গান শুনছেন, যাচ্ছেন নিজের মতো করে যাচ্ছেন। কিন্তু আপনার পাশে যদি সেই মানুষটি অনেক কথা বলা মানুষ পড়ে, যে একটু বেশি বলে না আমাদের চাঁপাইনবাবগঞ্জের ভাষায়, যে একটু বেশি বক বক করে, তো সেই মানুষগুলো যদি হয়ে যায় তাহলে তো আপনার 12টা বেজে গেল। কারণ সেই মানুষটি কথা বলতে বলতে আপনার মাথাটা এমনভাবে খাবে যে আপনি কল্পনাও করতে পারবেন না। তো সেইখান থেকে বিরক্তটা এত বেশি বেড়ে যায়, এত বেশি বেড়ে যায় যে আপনি না পারবেন তাকে কিছু বলতে, না পারবেন তার এই কথাগুলো সইতে, এবং এমন উদ্ভট টাইপের প্রশ্ন করে বসে। দেখা যাচ্ছে যে আছে আপনার শুরুটা হবে কোথায় যাবেন, কোথায় যাবেন দিয়ে শুরুটা হয়, তারপরে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে বলবে নাম কি, বাড়ি কোথায়, কোথায় যাচ্ছেন, এবং তাছাড়া একটু পরপর সেই প্রশ্নগুলো আপনার দিকে ছুটবে। আপনি একটা করে উত্তর দেবেন, হয়তো গানই শুনছেন, গান শুনতে শুনতে বারবার যখন আপনাকে সেই কোশ্চেনগুলো করবে, প্রশ্নগুলো করবে, তখন দেখা যাচ্ছে যে কিছুটা হলো বিরক্তকর অবস্থাতে আপনি আসতে বাধ্য হবেন। কারণ না পারবেন উনার সম্পূর্ণ কথাতে মনোযোগ দিতে, আবার না পারবেন আপনি একদম পুরো মনোযোগটা আপনার সেই গানটিতে দিতে। এটি গেল একরকম। আবার যদি এরকম হয় যে আপনি খুব মিশুক একটা মানুষ, সবার সাথে মোটামুটি নর্মালি কথা বলতে পছন্দ করেন, এবং আপনার পাশের সিটে বসেছে এমন একটি মানুষ যে মানুষটি একেবারেই চুপচাপ, কোনো কথা বলে না, এবং দেখা যাচ্ছে যে খুব গাম্ভীর্য হয়ে মুখ ভার করে এমনভাবে গোমটা হয়ে বসে আছে যেন মনে হচ্ছে যে কতদিন থেকে বা কারোর সাথে হয়তো মারামারি করে এসেছে, কারোর সাথে প্রচুর ঝগড়া করে এসে বসেছে। তো সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে মনে হবে যে আপনি একটু হয়তো কথা বলার চেষ্টা করবেন, কিন্তু তার মুখ দেখেই বুঝে যাবেন আপনি যে না না, এই মানুষের সাথে কথা বলা সম্ভব না। এই ধরনের যদি মানুষ আপনার সাথে পড়ে, আপনি যদি একাই থাকেন সেই মুহূর্তে, তখনও একটা বিরক্তকর অবস্থা তৈরি হয়। আবার দেখা যাচ্ছে সেই মানুষগুলোর সাথেই আপনার অ্যাডজাস্টমেন্ট হবে বা মানিয়ে নিতে পারবেন। আপনি যেই ক্যাটাগরির মানুষ, ঠিক সেই ক্যাটাগরির মানুষ বা সেই ধরনের মানুষই আপনার পাশের সিটে বসেছে। তাহলে কি হবে, কারণ দুইজনের ক্যারেক্টারটা একই রকম, আপনাদের দুইজনের চলাটা গতিটা একই রকম, তখন দেখা যাচ্ছে যে মাঝে মধ্যে হালকা গল্প হবে, একটু কথা হবে, হয়তো ভালো লাগার বিষয়গুলো তৈরি হবে, হয়তো আপনি তার কাছে কোনো কিছু জানতে আগ্রহী হবেন, সে আপনার কোনো কিছু জানতে আগ্রহী হবে। এই যে এইভাবে এক কথা দুই কথা আদান প্রদান হতে হতে দেখা যাচ্ছে সেখানেই একটা মানুষের সাথে সম্পর্ক গড়ে ওঠে, সেটি বন্ধুত্বপূর্ণ হোক বা সেই রকমই বলা যেতে পারে যে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক তৈরি হয় সেই মানুষটির সাথে। এই ধরনের মানুষ যদি আপনার পাশে সিটে যাত্রী হয় তাহলে কিন্তু একটা কথাই জার্নিটা খুব সেভ হয়ে যায় এবং জার্নিটা খুব ভালো কাটে সেখান থেকে, কারণ আপনারা একই ক্যাটাগরির মানুষ। এই জন্যে দেখা যাচ্ছে যে আপনাদের জার্নিগুলো খুব সুন্দর হয়ে যায়। বন্ধুরা, কথা বলছি কিন্তু চলে যাচ্ছি কমেন্টে। রয়েছেন আমার সাথে আর কি টুটুল, লিখেছেন ট্রেনে সবচেয়ে মজা লাগে স্টেশন টু স্টেশন চা, চানাচুর আর ঝালমুড়ি খেতে, যাত্রার অর্ধেক আনন্দই তো এই খাবারগুলোতে। হ্যাঁ, আমি একদম প্রথমেই বলেছি, কারণ একটু পরপর এই খাবারগুলো আসে যেগুলো খেতে ভালো লাগে, যে কখনো খায়নি সেও কিন্তু খায় এই খাবারগুলো। এটা কিন্তু
তারপরে লিখেছেন তিনি আরও ট্রেনের আচ্ছা যা চলে গেল। ট্রেনের হুইসেল, রেলের টকটক শব্দ আর জানালার পাশ দিয়ে ছুটে চলা প্রকৃতি, এই অনুভূতির সঙ্গে অন্য কোনো ভ্রমণের তুলনা হয় না। একদম সত্য কথা, এটা আমি বলেছি, কারণ প্রকৃতি দেখতে খুবই ভালো লাগে, একটা অসম্ভব সুন্দর ভালো লাগা কাজ করে এই এই জার্নিটাতে। তিনি আরও লিখেছেন, আমার কাছে ট্রেন ভ্রমণ মানেই জানালার পাশের সিট। হ্যাঁ, এটা সব মানুষেরই, এক কাপ চা আর মন ভরা গল্প, বাকি সব গন্তব্যের উপর ছেড়ে দিলাম। একদম। FM পোকা আছেন, লিখেছেন, কেমন আছেন কিউটের ডিবা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, আপনি কেমন আছেন সেটি অবশ্যই জানিয়ে দিবেন। ইব্রাহিম খলিল আছেন, লিখেছেন শুনছি RM। ধন্যবাদ বন্ধু শোনার জন্য। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা যারা যারা আমাকে কমেন্ট করেছেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও ফিরবো আগামী সপ্তাহে অন্য কোনো একটি টপিক নিয়ে, অনেক মজার একটি টপিক নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে। আর ট্রেন ভ্রমণ আসলে আমাদের অনেকেরই ভালো লাগে এবং আমরা সেটাতে অভ্যস্ত। তো বন্ধুরা, সবাই ভালো থাকুন, আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।